নবী গো। সাহাবীদের চোখে পানি। নবী বলে সাহাবীরা রে তোমরা কেন কান্দো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, 1 মাস আগে মারে হারাইলাম, 15 দিন আগে বিবিরে মা বাবারে হারাইলাম, 10 দিন আগে মা বাবারে হারাইলাম। এই আমলটা যদি আগে জানতে পারতাম নবী গো, আজকে দুনিয়ার মধ্যে আমাদের মাও নাই বাবাও নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই দুনিয়ার মধ্যে আমাদের মাও নাই বাবাও নাই। আমার নবীজি বলে সাহাবীরা রে তোমরাই বুঝিয়েতি, আমি নবীর মা দুনিয়ার মধ্যে নাই, আমি নবীর আব্বা দুনিয়ার মধ্যে নাই। আমার নবীও কান্দে। আমার আল্লাহ বলে জিবরিলে যাও আমার হাবিবরে জানায় দিয়ে আসো, এই দুনিয়ার মধ্যে যাদের আব্বা নাই মা নাই, এরা যেন আমি রব্বে কারিমের দরবারে এভাবে হাত তুলে কান্দে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলেন রব্বির হামহুমা কামা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া মহব্বতে বলেন আল্লাহ নবীর দয়া তারা পাবে। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো বাবার মনে কষ্ট দিলে। আরো জোরে বলেন আরে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ সুন্দরী বিবি পায়া তাদের ভইল না, দুদিনের বধূ পায়া তাদের ভইল না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ এ দুনিয়ার মুসলমান প্রতিটা সন্তানের কাছে বাবা মায়ের 14টা হক। এই জীবিত থাকতে 7টা, ইন্তেকালের পরে 7টা, মোট 14টা হক আপনারা আমার আদায় করতে হবে। আব্বা মা, যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরটা দিয়া শুরু করি না মুসলমান, শুনে নেবেন। আলোচনা লম্বা নয়, লম্বা চওড়া নয়, সংক্ষিপ্ত আকারে একবারে বাংলা ভাষায় সুন্দর ভাষায় কথাগুলো বলবো, একটু খেয়াল করে নেবেন রে বাবা। এই 14টা হকের মধ্যে 7টা হক হলো আব্বা মা চলে যাওয়ার পর। আজকে যাদের আব্বা নাই মা নাই, একটু হাতটা তুলে রব্বে কারিমে দেখায় দেন কাদের কাদের আব্বা মা নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ। রব্বে কারিম আমাদের অধিকাংশ মানুষের বাবা মা নাই রে আল্লাহ, তোমার দরবারে কান্দি। আজকের এই দারুরার জমিন থেকে আব্বা মার গুনাহগুলো মাফ করে দিও, আমাদেরকেও মাফ করে দিও। 7টা হক ইন্তেকালের পরে ভালো করে মুখস্থ করবেন বাবা। নাম্বার 1, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। অনেকের যাদের আব্বা মা চলে গেছে, আপনারা কদিন মাগফিরাত কামনা করেছেন আল্লাহ জানে, আপনিও ভালো জানেন। এক নাম্বার হলো পিতামাতার জন্য মাগফিরাত কামনা করা। দুই নাম্বার হলো তাদের জন্য সব রেশনি করা। কদিন করেছেন সব রেশনি করেছেন? কদিন হাত উঠাইছেন? কদিন আল্লাহর দরবারে কেঁদেছেন আব্বার জন্যে, মায়ের জন্যে? ও যুবক শুনে নাও, শুনে নাও, যাদের আব্বা মা মারা গেছে তারা ভালো করে লেখে নেন। এক নাম্বার হলো, এক নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা। দুই নাম্বার তাদের জন্য সব রেশনি করা। তিন নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে তাদের ওসিয়াত গুলো পূরণ করা। শরীয়ত মোতাবেক ওসিয়াত করে গেছেন। অনেক আব্বা মা যদি ওসিয়াত করে যায়, মন্দির বানায় দিও, যা যাবে না। জিনা করো, করা যাবে না। চুরি করো, মুসলমান শোনো। হারাম খাও, হারাম মুসলমান খাইতে যদি বলে, এগুলো যদি না খান কোনো গুনাহ হবে না। ওসিয়াত পূরণ করতে হবে রে মুসলমান, শুনে নাও। ওসিয়াত শরীয়ত মোতাবেক ওসিয়াত করেছে। তিন নাম্বার এটা পুরা করা লাগবে। চার নাম্বার হলো মা বাবার ঋণ থাকলে এটা পরিশোধ করতে হবে। এখন অধিকাংশ মানুষ শুধু ক্ষমা চান, ক্ষমা চাইবেন এমন মানুষ আছে রে, 200 টাকা পাবে মনে মনে ক্ষমা করে না, উপর উপর ক্ষমা করে রে মুসলমান, কিন্তু মনে মনে কয় বেটা মরেও গেল, মারেও গেল। আপনি যেই খবর নেবেন, খবর নিয়ে এই মানুষগুলোর কাছে যা দিনা পরিশোধ করার জন্য চেষ্টা করবেন। এদেরই আব্বা মার জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেয়। মুসলমান শুনে নাও, এর যুবক শুনো। 5 নাম্বার হলো, তাহলে 4 নাম্বার হলো তাদের দিনাদায়ী পরিশোধ করা। 5 নাম্বার হলো আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা লাগবে। বাবার আত্মীয়, মায়ের আত্মীয় যারা আছে লেখে নেন। বাবা, অনেকেই মা মারা গেলে মার যে বোন আছে আমাদের খালা হয়, অনেকে তারে চিনি না। মায়ের বান্ধবী যারা আছে তাদেরও খোঁজ খবর নিই না। রসুল বলছে তোমরা শোনো, শোনো, অনেক বাবার ভাই আছে আমাদের, কাকা বলি, কেউ জেঠা বলে, কেউ আঙ্কেল বলে। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই বাবার ভাই আমাদের যিনি শাশু হয়, ছোট চাচা বা বড় চাচা হয়, খোদার কসম তোমার বাবা মরে যাওয়ার পর ওই চাচার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। খবরদার, খবরদার, চাচা খালা যেন কষ্ট, খালু যেন কষ্ট না পায়। চাচারা আমার আব্বার আত্মীয় স্বজন যারা আছে, মায়ের আত্মীয় স্বজন যারা আছে, তাদের সঙ্গে যোগাযোগটা ঠিক রাখা লাগবে। 6 নাম্বার হলো বাবা মায়ের আত্মীয় যারা আছে তাদের সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিতে হবে। দেখা যায় অনেক চাচা ভ্যান চালায়, রিক্সা চালায়, বাঁচতে আছে বড় অফিসার, বাঁচতে লক্ষ লক্ষ টাকা কামায় অফিসে বইয়া, কিন্তু চাচা দেখে অনাহারে এই দুনিয়ার মধ্যে ভ্যান চালক, রিক্সা চালক। এ মুসলমান, তোদের অনুরোধ করে যা তরুণ যুবকেরা রে, বাবা মা যেদিন দুনিয়া থেকে চলে যাবে, ওই বাবা মায়ের যত আত্মীয় স্বজন আছে রে, মায়ের কুলের, বাবার কুলের আত্মীয় স্বজন যারা আছে তাদের মুসলমান সাহায্য সহযোগিতার হাত বাড়াইতে হবে, সাহায্য করতে হবে। তাদের সঙ্গে ভালো পর্ব, তাদের সঙ্গে 2টা ভালো মন্দ কথা বলা লাগবে। যদি তুমি বাবা আমার হক যদি আদায় করতে চাও, 7 নাম্বার হলো আব্বা মার কবরটা বেশি বেশি করে নবীজি বলছে জিয়ারত করতে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যাদের আব্বা মা মরে গেছে, আজকে ফজরে কে কে জিয়ারত করেছেন আব্বা মা? হাই রে হাই, এই 3-4টা মানুষ আব্বা মার জব কবর জিয়ারত করছে। আপনাদের ওয়াজ শুনে লাভ কি? আব্বা মার বাড়ি কেউ বাস করবেন না, দূরে চলে যাবেন। আরে বাবা মা জন্ম দিছে, এই ঋণ তো শোধ হবে না। 14টা হকের ভিতরে দেখছেন 7টা হক হলেন ইন্তেকালের পরে। এই 7টা হকের আপনি 7 নাম্বার হকই হলো সময় করে বেশি বেশি করে আব্বা মার কবর জিয়ারত করতে হবে। আপনি কি সারাদিন সময় পান নাই? গেম খেলার সময় পান, মোবাইল টিপার সময় পান, চা খাওয়ার সময় পান, গল্প করার সময় পান, বন্ধু বান্ধব নিয়ে ঘোরার সময় পান, বিবির সঙ্গে সময় কাটানোর সময় পান। ফজরে যান নাই, জোহরে গেছেন কে কে? আসরে গেছেন কে কে? আসরে জিয়ারত করছেন 1 জন, 2 জন। মাগরিবে গেছেন কে কে?
মাগরিবের নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে, হুজুর কাম সারছি, ঈশার সময় কি যাওয়া যায়? আব্বা তো কবরতে ভূত হয়ে ধরল। এরকম কিছু আছে না? আব্বা মার কবরটা যারা জিয়ারত করলেন না, পিতামাতা, রসুল বলছে তোমাদের পিতামাতা তোমরা বেশি বেশি করে জিয়ারত। প্রথম জীবন রসুল বারণ করেছিল, জিয়ারত করতে নিষেধ করেছিল, মানুষ কবর পূজারী হয়ে যাবে। সর্বশেষে নবীজি বলে গেছেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো, কারণ মানুষের দুনিয়াবি মোহ কেটে যাবে, পরকালের কথা মনে পড়ে যাবে। কোনো ব্যক্তি যদি কবরের পাশে বেশি বেশি যায়, আপনি নিজেই 5 ওয়াক্ত নামাজ পড়ে আব্বার কবরের পাশে যাবেন, মার কবরের পাশে যাবেন, দেখবেন আপনার নামাজ ছাড়তে পারবেন না। আপনার ভিতরে কেন একটা অনুশোচন আসবে, আল্লাহ আমার এই অন্ধকারে থাকবো কেমনে, একটা মিনিট অন্ধকার কবরে কেমনে থাকবেন, একটা ঘন্টা কেমনে থাকবেন, একটা দিন কেমনে থাকবেন, একটু ভাবেন না? বয়া বয়া চোখটা বন্ধ করে দেখেন আপনার কবর জগৎটা। পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1, 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদই হলো মরণ। আপনি মরে গেছেন, মরা পর ওই কবরে রাখতে হবে। একটু চিন্তা করেন না, একটা ঘন্টা কেমনে থাকবেন, একটা মিনিট কেমনে থাকবেন, একটু কি ভাবছেন? বয়া বয়া ভাবেন দি। যে ব্যক্তি এইটা ভাবে সেই ব্যক্তি তো কোনো অন্যায় করতে পারে না, সে সুদ ঘুষ খাইতে পারে না, জিনা ব্যভিচার করতে পারে না, অন্যায় পথে পা বাড়াইতে পারে না। যে ব্যক্তির মরণের চিন্তা আছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বললাম আজকে বড় কষ্ট লাগলো। মাত্র এতগুলো মানুষের ভিতরে মাত্র 3 থেকে 4 জন যারা বাবা মার কবরটা জিয়ারত করেছেন, বাকিগুলো করেন নাই। এই জন্য আপনার সংসারে শান্তি নাই। বাবা মা বরদুয়া যখন লেগে যায়, কবর থেকে অভিশাপ দেয়, এখন নিজেরা কামাই করতে পারবে না। বাবা মা মানুষ যখন মারা যায়, মুসলমান নিজের কামাই করা সব বন্ধ হয়ে যায়। 3টা জিনিস জারি রাখে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 নেককার সন্তান, নাম্বার 3 সদকায়ে জারিয়া। এমন সন্তান দেখে গেলাম রে, যারা একটা বেলা কবরের পাশে যাওয়ার সুযোগ পাইল না, এমন ছেলের জন্য জায়গা জমি করলাম, এমন সন্তানের জন্য সম্পদের পাহাড় গড়ে তোলাম। কত সুদ খাইলাম, ঘুষ খাইলাম, কত অন্যায় পথে পা বাড়াইলাম। খোদার কসম করে বলি রে, এই সন্তানগুলো রেখে দুনিয়া থেকে চলে গেলাম। এই সন্তানের কারণেই দুনিয়ায় যে আমলগুলো করলাম, সমস্ত আমলগুলো রব্বে কারীম আমারে বরবাদ করে দিবে। আহা, কি সন্তান দেখে গেলাম, যে সন্তানগুলো আব্বা মার জন্য দোয়া করতে পারতেছি না। সবচেয়ে বেশি কষ্ট দেখবেন অনেক সংসারের ভিতরে স্বামী স্ত্রী মহব্বত হয় নাই, মহব্বত নাই। সংসারে কামাইতেছেন, 2 হাত দিয়ে রুজি রোজগার করতেছেন, বরকত নাই। ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নাই, মার সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো না। চিন্তা করবেন আপনার মৃত্যু ব্যক্তিরা আপনার উপর অভিশপ্ত আছে, কষ্টে আছে তারা। সংসারের ভিতরে রোগ বালা মুসিবত দূর হচ্ছে না, আগামীকে যাচ্ছে না, বালা মুসিবত দূর হচ্ছে না। চিন্তা করবেন আপনার যারা আপনজন মুরব্বীরা শুয়ে আছে, তারা আপনার উপরে রাজি নাই। এই জন্য আপনার সংসারে উন্নতি হচ্ছে না, সংসারের ভিতরে শান্তি আসছে না, স্বামী স্ত্রী মহব্বত হচ্ছে না, ভাই ভাইয়ের সম্পর্ক ভালো থাকতেছে না, মিথ্যা মামলায় জড়িয়ে যাচ্ছেন, অসুস্থতা সারতেছে না, দেহ চলে না, দেহ অসাল হয়ে যাচ্ছে। চিন্তা করবেন আপনার উপরে আপনার মুরব্বীদের দোয়া নাই, দোয়া নাই। আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, তাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন না, মিরাজের রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে শুয়ে আছেন। হঠাৎ করে আয়েশা সিদ্দিকা দেখে রাসূল ঘরের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। রাসূল ঘরের মধ্যে নাই। নবীজিকে খুঁজতে লাগলেন, সমস্ত জায়গা খুঁজে পায় না। এখন সাহাবীদেরকে খবর দিল, সাহাবীরা রে দেখো আমার নবী কোথায় গেল। যা দেখে জান্নাতুল বাকির পাশে বসে বসে নবীজি দাড়ি মুবারক ভিজায় ভিজায়, নবীজি দাড়ি বেজে বেজে টপ টপ করে পানি পড়ছে হাতের মধ্যে, নবীজি কাঁদতেছে, অজার কাঁদতেছে। সাহাবীরা যে ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? আমার নবী বলে, প্রায় 10,000 সাহাবী এই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে। আমি নবী কাঁদতেছি আজকে মাফের দিন, কারণ আজকে আমাকে জিবরিল আমিন বলে গেছেন, কে আসো দুঃখী মানুষ, কে আসো অভাবী মানুষ, কে আসো ক্ষতিগ্রস্ত মানুষ, কে আসো জাহান্নামী মানুষ, তোমরা ক্ষমা চেয়ে নাও আল্লাহর দরবারে। আমি আমার সাহাবীদের জন্য কাঁদতেছি, চোখের পানি ছেড়ে কাঁদতেছি। আমার বাজানেরা, আজকে আমরা কান্দি না, নবী সাহাবীরা কেঁদে গেছেন, ওলি তাবে তাবিনগণ কেঁদে গেছেন, আল্লাহর ওলিগণ কেঁদে গেছেন, আল্লাহর মাহবুব বান্দাগুলো কেঁদে গেছেন, ইমানদার বান্দারা কেঁদে গেছেন। কিন্তু আমাদের চোখে পানি নাই, কবরের চিন্তা আমাদের মধ্যে নাই। বাদশাহ সেকেন্দার উনিও কেঁদে কেঁদে বলতেছিলেন, বাদশাহ সেকেন্দার বলতেছিল, উজির, যেদিন আমি মারা যাব আমার হাতটা কাফনের বাইরে রেখে দিবা, কারণ মানুষ দেখবে, দেখে অনুশোচনা আসবে। বলে, হুজুর কেন? কয়, এই কেন কেন জবাবটা শোনো। সেইটা হলো, মানুষ দেখবে আমি বাদশাহ সেকেন্দার এত বড় রাজা ছিলাম, সম্পদের অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না। মানুষ যেন বুঝতে পারে আমি বাদশাহ সেকেন্দার শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে বিদায়, আমার মতো যেন কেউ ভুল না করে। এই জন্য এই দুনিয়ার জিন্দেগি, আমাদের 3 বারের সফল মন্ত্রী যিনি ছিলেন আমাদের বিএনপির খালেদা জিয়া, যিনি দেখেন উনিও 3 বার মন্ত্রী ছিল দেশের, উনিও চলে গেছে, কিছু নিয়ে যেতে পারছে? কথা বলেন না, নিয়ে যেতে পারছে? কিচ্ছু নিতে পারে নাই। নিচে কট্টু কাফনের কাপড়, সাদা কিছু কাপড়, 5 টুকরা কাপড়। আর এই মানুষের দোয়া, যারা দোয়া করতেছেন, ভালো কাজ করলে তারা দোয়া করবে, যদি কারোর সঙ্গে খারাপ করে থাকে সে খারাপ দোয়া করবে। কারণ আমার বাবারা এই বাংলাদেশটা পরিচালনা করেছেন, কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? কিছু নিয়ে গেছে? কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। ফিরআউন, নমরুদ, কারণ তারাও কিছু নিয়ে যেতে পারে নাই। এ মুসলমান, আপনি আমিও কিচ্ছু নিয়ে যেতে পারবো না। এই হলো আপনার আমার জিন্দেগি। পৃথিবীর প্রথম কাপড় পরিধান করেছি অন্যের সাহায্যে, আবার শেষ কাপড় পরিধান করব অন্যের সাহায্যে, কারণ এই হলো আপনার আমার জীবন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি, পৃথিবীর মধ্যে মা বাবা, পৃথিবীর মধ্যে এত বড় একটা নিয়ামত, রাসূলে পাক তার মায়ের সঙ্গে কেমন ব্যবহার করেছিল বুঝাইতে গেলে একটু ভালো করে বসবেন। নবীজি বসে আছেন, জনক এক মহিলা আসলেন, রাসূলুল্লাহ উঠে দাঁড়াইলেন, দাঁড়ায়া কি করলেন? নিজের চাদর মুবারক বিছায়া দিলেন। বিছায়া দেওয়া পর নবীর সঙ্গে কথা বললেন, নবীর সাথে কানে কানে কথা বললেন। যাবার সময় উরুতের মধ্যে হাত দিয়া মহিলা উঠলেন। যতক্ষণ পর্যন্ত জনক মহিলা পর্দার ভিতরে না গেলেন, রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। যখন মহিলা চলে গেলেন, সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি ব্যক্তি গো, যার সম্মানে আপনি নিজের চাদর মুবারক বিছায়া দিলেন এবং যার সম্মানে আপনি দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদলেন? আমার নবী ডাক দে বলে, সাহাবীরা রে, উনি আর কেউ নয়, উনি হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। একজন দুধ মাকে রাসূল কত সম্মান করছে, আর নিজের মারে পিটায়া ঘর থেকে বের করে দিচ্ছে। নিজের মাকে পিটায়া ঘর থেকে বের করতেছে। বড় কষ্ট আব্বা মার প্রতি, পিতা মাতার প্রতি। চোখ আংড়ায় কথা বলবেন, সঙ্গে সঙ্গে আপনার এই চোখ দুটি আগুনের সারাশি দিয়ে রব্বে কারিম নিজে তুলে নিবে। কোনো ফেরেশতা দিয়া না, আল্লাহ নিজে তুলে নিবে, নিজ হাতে তুলে নিবে। কষ্ট পায়। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার। আল্লাহ নবীর দয়া তার পাবি না বাইরে। আল্লাহ মা বাবা অতি আপন, তাদেরকে করহ যতন, মা বাবা তোর অতি আপন। মাইকে ঢাপ দেবাচ্ছে কেন ভাই? এর মার কলি যায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যায়। একটু সাউন্ড বাড়ান। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ এ দুনিয়ার মুসলমান, 7টা হক হলো জীবিত থাকতে রে। কয়টা?
সাতটা হলো মরণের পরে, সাতটা হলো জীবিত থাকবে। এক নম্বরে তাদেরকে পৃথিবীর মধ্যে তাদেরকে শ্রদ্ধা করতে হবে। পৃথিবীর কোথায় মন্ত্রী, কোথায় এমপি, কোথার কোন মৌলবি দেখার সময় নেই। আমার বাবার ঠোঁট নাই, আমার আব্বার কান নাই, আমার আব্বা কালো, আমার আব্বা দেখতে বালা না, আমার কাছে আমার মাথার তাজ, আমার নয়নের মণি, আমার কলিজার টুকরা আমার আব্বা মা। বাবার এক নাম্বারে হলো তাদের মুসলমান গভীর মনোযোগ, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। এমন শ্রদ্ধা করতে হবে পৃথিবীর কারুর সঙ্গে কোনো তুলনা করা যাবে না, কারুর লগে উপমা দেওয়া যাবে না, বাবা মার সঙ্গে তুলনা দেওয়া যাবে না। কারণ আব্বা মা এই পৃথিবীর মধ্যে তোমার কাছে কত বড় নিয়ামত, আমার কাছে কত বড় নিয়ামত, এটা আমি আপনি বুঝি। সারা পৃথিবী একদিকে, তোমার মা একদিকে, সারা পৃথিবী একদিকে, তোমার বাবা একদিকে। মুসলমান শুনে নাও, পৃথিবী চাই না, আমার মাকে চাই। পৃথিবীর রাজার চেয়ার চাই না, মন্ত্রিত্ব চেয়ার চাই না, আগে চাই আমার বাবার স্থান, আমার বাবার মর্যাদা। জোরে জোরে চিল্লায় বলো মারা। এ যুবক শোনো গো, বড্ড কষ্ট হয় আজকে সেই মা বাবার প্রতি আমাদের কোন অনুশোচনা নাই। প্রায় দেখি মার কাছ বাবা সন্তানের হাতে লাঞ্ছিত হইয়া, বাবা হাসপাতালে, বাবা মা নির্যাতিত হইয়া, বৃদ্ধ আশ্রমে। আমি কেমনে জবাব দিব, আপনি কেমনে জবাব দিবেন? আল্লাহর দরবারে জবাব দেওয়া সম্ভব হবে না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। বলো লাশটায় আমার, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও গ্রামবাসী রে। দাবি করি তোমাদের কাছে, ও মহল্লাবাসী রে, আমার দাবি তোমাদের কাছে। খালা বলো, ফুফু বলো, মায়ের মতো নয়। চাচা বলো, খালু বলো, বাবার মতো নয় তোমার। খালা বলো, ফুফু বলো, মায়ের মতো নয়। ও মা থাকবে যতদিন এই না ধরায়, কাঁদবে সন্তানের আশায়, হস্ত তুলে করবে দোয়া নাজাত দেওয়াল্লাহ। বলো হস্ত তুলে করবে দোয়া নাজাত দেওয়াল্লাহ। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও। আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও। এ মুসলমান গভীর মনোযোগ। দুই নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। মন থেকে, প্রাণ থেকে ভালোবাসতে হবে, লিপসন ভালোবাসা। ওই সন্তান বাবা যখন কাশি দেয়, আহা, সন্তান কেমনে বিছনায় ঘুমায়। সন্তান যখন, মা বাবা যখন ঘরে কুয়ায় ওঠে, এই সন্তান কেমনে ঘুমায়। এই সন্তান তো ঘুমাইতে পারে না। ও যদি মাকে মনে প্রাণে ভালোবাসতো, সারা রাত মা কুয়াইতেছে, বাবা কাশতেছে, বাবা ঘুমাইতে পারে না, মা ঘুমাইতে পারে না, এই সন্তান কেমনে ঘুমায়? ও বিবি নিয়ে আরামে ঘুমায় আছে। ঢাকা শহরে ওরও দেখা যায়, বাবা মা অসুস্থ হয়ে গেলে বাবা মার বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য বউ বুদ্ধি দেয়, তোমার মার জন্য ঘুম হয় না, বাবার জন্য ঘুমাইতে পারি না, আলাদা করো।
আলাদা করো। দেশেও এখন বর্তমান শুরু হয়ে গেছে, অসংখ্য বাড়িতে বাবা মা কাশতে পারে, রাত ভরে কাশে, ঘুমাইতে পারে না, কুয়াকুই করে। বিবি বুদ্ধি দেয় স্বামীরে, আমার ঘুম হয় না রাত ভরে, তোমার বাচ্চার যন্ত্রণা, তোমার বাবার যন্ত্রণা, মার যন্ত্রণা, আমাকে আলাদা করো, না হলে তোমার বাবারে আলাদা করো, মারে। এ যুবক, বিবিকে ছেড়ে দে, প্রয়োজন নাই বিবিরে, বিবির প্রয়োজন নাই। বউ চলে গেলে বউ পাওয়া যাবে। পৃথিবীর মধ্যে দরদি বাবা মা যদি একবার হারিয়ে ফেলো, এই নিয়ামত বটগাছ একবার মাথার উপর থেকে সরে গেলে তখন বুঝবা যে বাবা মা কি নিয়ামত, কি নিয়ামত, এটা বুঝবা। এ মুসলমান, গভীর মনোযোগ। 2 নাম্বার হলো তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। এখন দেখি কয় বউ বড় না মা বড়, কত বড় বিয়াদব, কত বড় বিয়াদব, কার লগে তুলনা করে, কার লগে তুলনা করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছিলেন, ওই আপনার বনী ইসরাইলের 3 যুবকরে নিয়ে নবীজি ওয়াজ করতেছেন। তা এখন যখন পাহাড় দিয়ে যাইতেছে, হঠাৎ করে বজ্রপাত শুরু হয়ে গেছে, খুব খেয়াল, বজ্রপাত শুরু হয়ে গেছে। এখন 3 বন্ধু কই যাবে? 3 বন্ধু কাঁদতেছে, আল্লাহ আমাদের যাওয়ার জায়গা না, আজকে শেষ দিন, মারা যাব নিশ্চিত। সামনে জঙ্গল, পিছনে জঙ্গল, পাহাড়, এখন তো বাঁচার কোনো উপায় নাই। খুব গভীর মনোযোগ। বুখারীর হাদিস দ্বারা এটা সুন্দর একটা, অনেক মজার একটা আলোচনা, যেটা দ্বারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাইলদের লোক বিষয় নিয়ে কথা বলতে যায়, সাহাবীদেরকে নিয়ে বলতেছিলেন, কথাটা খুব খেয়াল করবেন। হঠাৎ করে বজ্রপাত, আপনার কি বলেন এটা রে, উপরতে পড়ে যেটা টাটা পড়ে, আহা, এইটা পড়া শুরু করছে। 3 বন্ধু চিন্তা করে, পিছনেও যাওয়ার জায়গা নাই, সামনেও যাওয়ার জায়গা নাই, কোথায় যাবো, আজকে নির্ঘাত মারা যাব। হঠাৎ করে 3 বন্ধু তাকায়, দেখে একটা বিশাল একটা গুহা। এই গুহার ভিতর 3 বন্ধু প্রবেশ করছে, খুব খেয়াল। 3 বন্ধু ঢুকছে, ঢোকার পরপরই গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। 3 বন্ধু একটা পড়ে গেলেন। নবীজি বলছেন না, কেউ না, নবীজি বর্ণনা করেন, 3 বন্ধু যখন একটা পড়ে গেলেন, 3 বন্ধু অনেক চেষ্টা করলেন পাথরটাকে সরানোর জন্যে। পাথরটা সরানো সম্ভব হলো না, গায়ের জোর খাটালেন, সম্ভব হলো না। 3 বন্ধু বলে, নির্ঘাত মারা যাব, দুনিয়ার কোনো মানুষ আমাদের দেখবে না, আপনজন জানবে না, কারণ এই গুহার মুখটা কোনোদিন খুলবে না, আর জীবনেও বাইর হতে পারবো না, এখানেই নির্ঘাত মারা যাব। 3 বন্ধু এক জায়গায় বয়া বয়া কাঁদতে লাগলেন। হঠাৎ করে এক বন্ধু বলে, বন্ধু রে, জীবনে তো কোনোদিন ভালো কর্ম করি না, তবে একটা ভালো কর্ম করেছিলাম। সেই কর্মটা হলো, জীবনে আমি বকরি পুষতাম, আমার আব্বা মারে না খাওয়ায়া জীবনে আমি খাই নাই। বনী ইসরাইলের যুবক কান্দার বলে, রব্বে কারীম, আমি সারাদিন পরে ওই বকরির দুধ গুলো দহন করি আনি রে, এইটা নিয়ে গরম করে আমার মাকে আগে দিই, বাবারে আগে দিই, এরপরে আমার ছেলেদের দিই, এরপরে আমার মেয়েরে দিই, বিবিরে দিই। আমার জীবনে কোনোদিন আব্বা মা না খাইলে আমি নিজে খাই নাই, আব্বা মা না খাইলে আমার ছেলে মেয়েদের খাওয়াই নাই, আব্বা মা না খাইলে আমি নিজেও খাই নাই, বিবিরে খাওয়াই নাই। একদিনের কথা মনে পড়ে গেল, আল্লাহ, দুধটা দহন করে আনতে সময় হয়ে গেল। বাড়ি এসে দেখি আমার আব্বা মা ঘুমায় আছে। সারা রাত আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় রইলাম, আব্বাও ঘুম থেকে ওঠে নাই, মা ওঠে নাই। আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় আছে, তাদেরকে খাবার দিলাম না, বিবিরে খাইতে দিলাম না, আমি নিজেও খাইলাম না। আল্লাহ, যে আমার মারে না খাওয়ায়া, বাবারে না খাওয়ায় আমি খাবো না। জীবনে যদি এই ভালো কর্মটা তোমার কাছে কবুল হয়ে যায়, রব্বে কারীম, আমার জীবনে কোনো আমল নাই, জীবনে কোনো ভালো কর্ম করি নাই, তবে আমি মাকে বড় শ্রদ্ধা করতাম, মাকে ভালোবাসতাম, মাকে আমি মনে প্রাণে ভালোবাসতাম, বাবাকে আমি মনে প্রাণে ভালোবাসতাম। তাদেরকে না খাওয়া জীবনে কোনোদিন খাই নাই।
ইহার যদি আল্লাহ তুমি কবুল করে নাও, তাহলে তুমি পাথরটারে এই মুখ থেকে একটু সরায়া দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পাথর একটু সরে গেছে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। পাথরটা একটু সরে গেছে। রব্বে কারীম কত গুণ দেখেন। শুধু একজন অমুসলিম হয়ে, সে মুসলমান না, বনি ইসরাইলদের মধ্যে একজন মুসলমান, সে মুসলমান নয়, শুধু আব্বা মার খেদমত করার কারণে, আব্বা মারে ভালোবাসার কারণে, বাবারে না খাওয়া জীবনে খাই নাই, মাকে না খাওয়া জীবনে খাই নাই, এর উসিলায় রব্বে কারীম পাথরটা একটু সরাইয়া দিছে। দ্বিতীয় বন্ধু বলে, আল্লাহ জীবনে তো ভালো কর্ম করি নাই, একটা কর্ম করেছিলাম আল্লাহ, ও আমার আল্লাহ তুমি আমারে দয়া করো। বলে কি কর্ম? সেই কর্মটা হলো, আমার একটা স্বাস্থ্য বোন ছিল, দেখতে শুনতে অনেক ভালো, চেহারা ছবি অনেক বালা। এই বোনটার প্রেমে পড়ে যায়, এই বোনের প্রতি আমার কুনজর আসে, তখন তাকে কুপ্রস্তাব দিই, কিন্তু সে আমার বোনটা রাজি হলো না, সে আমার প্রস্তাবে রাজি হয় নাই। এরপরে দুর্ভিক্ষ দেখা দিলে আমার বোনেরা খুব অভাবী হয়ে গেল। এরপরে আমি তো আমার কাছে ফিরে আসলো, আমার কাছে অর্থ চাইলো, আমি তারে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিলাম, তুমি যদি আমার কুপ্রস্তাবে রাজি হও তাহলে তোমাকে আমি বিপুল পরিমাণ অর্থ দিব, এই অর্থের বিনিময় তুমি আমার সঙ্গে অন্যায় করবা, আমার সঙ্গে জিনায় লিপ্ত হওয়া। বোনটা বললেন, রাজি হয়ে গেলেন। যখন আমি জিনায় লিপ্ত হব তখন দুজনই একবারে প্রস্তুতি। এমন সময় আমার বোন বলতেছিল, ভাই রে তোমাকে আমি দেলমোহরের দায়িত্ব, তোমাকে মহরানার পরিশোধের দায়িত্ব তোমাকে দিই নাই, সুতরাং তুমি আমার সঙ্গে অন্যায় করো না, রব্বে কারীম একজন আছে, আমার আল্লাহ দেখবে। সঙ্গে সঙ্গে আমি অন্যায় কাজ থেকে ফিরে আসলাম। আল্লাহ আমি সঙ্গে সঙ্গে আমি তোমার ভয়ে এদিন আমি অন্যায় করি নাই রে, এইটা যদি আমি ভালো কর্ম করে থাকি তুমি আমারে ক্ষমা করে দাও, এই গুহা থেকে আমারে বাইর করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেল। তৃতীয় বন্ধু বলে, আল্লাহ জীবনে তো আমি ভালো কর্ম করি নাই, একটা কর্ম আমার মনে আছে, আমি চাউলের ব্যবসা করতাম, এই ব্যবসা চাউল ডাউলের ব্যবসা করতাম, কর্মচারী ছিল অনেকগুলো, প্রতিদিন কর্মচারীদের বেতন দিয়ে দিতাম। আমার এক কর্মচারী, তাকে বেতন দিতে গেলাম, একটু কম দেওয়ার কারণে সে নেই নাই, এই অর্থ না নিয়ে চলে গেলেন। এই অর্থ দিয়া আমি তার টাকা দিয়া কি করলাম, আমি কিছু বকরি কিনলাম, এই বকরি থেকে অনেকগুলো বকরি হলো। কয়েক বছর পরে সে ফিরে এসে আমার কাছে বললেন, আমার কি দাও, আমার সেই অর্থ দাও, টাকা দাও, আমার সেই পারিশ্রমিক দিয়ে দাও। তখন আমি বললাম, এই যে মাঠে যতগুলো বকরি আছে সবগুলো নিয়ে যাও। তখন উনি বলল, আমার সাথে উপহাস করেন নাকি? কয় না, উপহাস করি না, তোমার এই পারিশ্রমিক দিয়ে আমি বকরি কিনেছিলাম, এর থেকে অনেকগুলো বকরি হয়েছে, সুতরাং আমি আল্লাহ একটা বকরু রাখি নাই, সবগুলো তাকে দান করে দিয়েছিলাম। যদি আমি ভালো কর্ম করে থাকি তুমি আমার গোয়া থেকে এই মুখটা থেকে পাথরটা সরাইয়া দাও। সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তিন বন্ধুর দোয়া কবুল করছে আল্লাহ, পাথরটা সরাইয়া দিছে উপর থেকে। তিন বন্ধু বাইরে আসছে। জোরে বলেন না মারহাবা। তা প্রথম বন্ধু ছিল মা বাবার অনুগত্য। জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ আরো জোরে বলেন, আল্লাহ নবীর দয়া তারা পাবি না, বলো আল্লাহ। এ দুনিয়ার মুসলমান তিন নাম্বার হলো সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। বাবা মা হুকুম দিছে এটা নিজা বামে যাস না, বিপদ আসবে মুসলমান।
পৃথিবীর মধ্যে 4 নম্বর হলো পিতামাতার কথা মেনে চলতে হবে সর্বদাই। কিছু মানবেন, কিছু মানবেন না, কিছু করবেন, কিছু করবেন না। ও যুবক ভাইয়েরা আমার শুনে নাও, সর্বদাই আব্বা মার হুকুম গুলো মেনে চলবেন। কোন সন্তানের অমঙ্গল হোক কোনো বাবা মা চায় না, পৃথিবীর কোনো বাবা চায় না, পৃথিবীর কোনো মা চায় না। নিজে হাজার দুঃখে যে সন্তান মারে কষ্ট দেয় সেই মা কিন্তু তাও সন্তানের জন্য কান্দে। আল্লাহ, যদি একটু মাথা ব্যথা হয়, একটু পেটে ব্যথা হয়, বাবার রাত্রে ঘুম হয় না, মার ঘুম হয় না, মা বাবা চোখের পানি ছেড়ে রব্বে কারিমের দরবারে কান্দে। ও আমার আল্লাহ, তুমি আমার কলিজার টুকরা সন্তানদের আল্লাহ আমারে খাবার দেয় না, আমার কোনো কষ্ট নাই, আমারে দেখাশোনা করে না, আমার কোনো কষ্ট নাই। তুমি আমার সন্তানদের আল্লাহ দয়া করো। এই পৃথিবীর মধ্যে এমন বাবা মা যার আসরে মুসলমান, সর্বদাই তাদের কথা মতো মেনে চলতে হবে। এ মুসলমান, তাদের হুকুম মেনে চলতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ যুবক, 5 নম্বর হলো যুবক শোনো গো, সর্বদাই বলেন তাদের কথা মেনে চলতে হবে। 5 নম্বর হলো মুসলমান, তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে। মারহাবা বলেন। কিসে রাখতে হবে? সুখে শান্তিতে। আপনার আব্বা কি কাজ করলে সুখ পায়, শান্তি পায় আপনি জানেন? আমার আব্বা কি কাজ করলে সুখ শান্তি পায় আপনি জানেন? এত সুখে রাখতে হবে, শান্তিতে রাখতে হবে। বাবা মা যেন ও শব্দ না করেন মুসলমান। ও যুবক শুনে নাও, শুনে নাও। ও আমার যুবক বন্ধুরা শোনো, সুতরাং তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে দুনিয়ার মধ্যে। 6 নম্বর হলো মুসলমান শুনে নাও, সর্বদাই তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কি প্রয়োজন? আব্বা মার জন্য কি প্রয়োজন? এগুলো প্রয়োজনগুলো মিটাইতে হবে আমার বন্ধুরা। আমার 7 নম্বর হলো বাপ মার আব্বা মার সঙ্গে যোগাযোগ করতে হবে। সুতরাং আপনি বাবা মার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। আপনি ঢাকায় চাকরি করেন, টেলিফোনটা দিছেন, বিবি ধরছে, আগে কয় আমার আব্বারে দাও, আগে বলো আমার মারে দাও। মা সামনে দাঁড়ায় আছে রে, ছেলে ঘন্টার পর ঘন্টা বিবির লগে আলোচনা করে, গল্প করে। মেয়ে কয় মার কলিজার মধ্যে কষ্ট লাগে, বাবার কলিজার মধ্যে কষ্ট লাগে। কত প্রবাসী আছে রে, কত প্রবাসী আছে, রাতকে রাত দিন কি দিন বিবির লগে আড্ডা মারো ফোনে, ছেলের লগে কথা কও, মেয়ের লগে কথা কও। মা ঘরের ভিতর থেকে শুনে একবারও মার কথা জিগাও না, একবারও বাবার কথা জিগাও না। ও যুবক, এরা ফোনটা দিয়া যদি আগে বলো আমার বাবার কাছে দাও রে, ওই বাবা আসরের নামাজ পড়িয়া দোয়া করে আর ইমাম রে বলে, ইমাম সাহেব আল্লাহ আমার একটা ছেলে দিছে রে, বিদেশ থেকে ফোনটা দিয়ে আগে আমারে চায়। মা পারার পরে যায় বলবে এমন একটা সন্তান আমি গর্ভে ধারণ করেছিলাম। বিবিরে ফোন দিয়ে আগে কয় মারে দাও। এই দুনিয়ার মধ্যে দোয়া কি আদায় করে নিতে হয়, দোয়া চেয়ে পাওয়া যায় না। এমনও মা বাবা আছে ঘন্টার পর ঘন্টা তুমি বিবির লগে কথা বলার সময় পাও, মার লগে কথা বলার সময় পাও না। মেয়ের লগে কথা বলতে পারো, বাবার লগে কথা বলতে পারো না। এই বাবা মার দোয়া সারা বিদেশের মাটিতেও শান্তি পাবি না। কারণ পিতা মাতা সবচাইতে বেশি আনন্দ লাগে রে দেখি যখন বাড়ির মধ্যে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে মা বাবার দোয়া, মুসলমান ব্যানের মধ্যে মা বাবার দোয়া। আমার যুবকরা কেন বোঝে না? মা বাবা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ এই 14টা হক যদি তুমি আদায় না করো ভাই,
ধরা পড়ে যাবে। দুনিয়াতে 7টা হক, ইন্তেকালের পরে 7টা হক। এখন কয়টা হক আদায় করেছেন আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন? দুনিয়া তো আব্বা মারে সুখে রাখলা না, কবরে দিব একটু দোয়া করলা না, তোমার দুনিয়ার মধ্যে আনার জন্য যত ভূমিকা পালন করলো তোমার পিতা মাতা, আজকে তাদের জন্য কিছুই করলা না। এর মুসলমান মনে পড়ে গেল নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলার কথা গো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা উনি মৃত্যু শয্যায় সজ্জিত। আমি আর একটা দারুর ভাই মুসলমান, এই দারুরাবাসীকে বলে যায়, অনেকেই ভুলটা করেন, কয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। আজরাইলে তোমার কি হাত পা আছে পাঞ্জা লড়া? তোমার কি মালাম ধরার শক্তি আছে? কোন ব্যক্তি যখন মৃত্যু সজ্জায় মরণের সময় হয়ে যায়, বলবা মৃত্যু সজ্জায় সজ্জিত, কারণ মরণের সঙ্গে পাঞ্জা লড়াই ব্যবহারটা কথাটা বলবা না কেউ, কারণ এটা চরম বেয়াদবি। মালাকুল মউতের সঙ্গে কুস্তি ধরা সম্ভব নয়, কারণ 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারের শরিয়াত। এই কিতাবের মধ্যে লেখলেন, মুসলমান শুনে নাও, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই না, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, আমরা যারা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, ওই অনেকের মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ আল্লাহ, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের কাপনের কাপড় পরাইলাম। হায়রে দেখেছি মৃত্যুকালে পায়খানা করে দিছে, মরণের সময় প্রস্রাব পায়খানা করে দিছে, মরণের সময় জিহ্বা বাইর হয়ে গেছে। ইমাম সাহেব কত চেষ্টা করছে জিহ্বাটা ভিতরে দেওয়ার জন্য, সম্ভব হয় নাই। চোখ দুটি বন্ধ করার জন্য কত চেষ্টা করেছে, বন্ধ হয় না। আরে মালাকুল মউত, এ মুসলমান, এখান থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই, কারণ একমাত্র মৃত্যু নাই, স্রষ্টার সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আপনার আমি আপনি সব সৃষ্টি জগতের মরণের পেয়ালা পান করা লাগবে। আল্লাহ ওই মালাকুল মউত যেদিন আসবে, আমাদের মরণটা সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, বলো মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে না, আমার মরণ আসিবে কখন, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। এ দুনিয়ার মুসলমান, রব্বে কারিম ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব।
এই জমিনটা কত মানুষের জমি ফাঁকি দিলা, কত বোনরে ঠগাইলা, ভাইরে ঠগাইলা, কত জমি জমা দখল করে নিলা। তুমি ক্ষমতার দাপট দেখাইয়া কত কি করলা। ও যুবক শুনে নাও, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি পোড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের ভিতরে যত পানি আছে সব পানি পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। সুতরাং যুবক বাবারা শুনে নাও, আজকে কার জন্য দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় গড়লা, কার জন্য সুদ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ক্ষমতার দাপট দেখাও, কার জন্য দুনিয়ার মধ্যে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, কার জন্য যুবক, কার জন্য তুমি মানুষকে ঘরে ছাড়া করলা। শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে সম্পদগুলো পড়ে থাকবে, এই সম্পদগুলো খাবে লোকে, তোমার দেহ খাবে পোকা মাকড়ে। জোরে বলেন ঠিক কি না? একটা মানুষ কি কবরে নিয়ে গেছেন নি 1 শতক জমি? কথা কয় না। 10,000 টিহা সোনা দানা, আয় হায়, সব শেষ করে দিবে কে? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। এত মস্তানি কিসের? কত ভাই ভাইরে ফাঁকি দিচ্ছে, বোনকে ফাঁকি দিচ্ছে, ভাই সন্তানকে ফাঁকি দিচ্ছে। ফাঁকি দিয়ে হবে কিরে ভাই? কিছু কি নিয়ে যেতে পারবেন? কিচ্ছু নিয়ে যেতে পারবেন। সুদ খাচ্ছেন, বৈশা বৈশা ঘুষ খাচ্ছেন, ঘুষের বাড়ি, সুদের বাড়ি, আর বিশাল বালাখানা করতেছেন, রং বিরঙ্গের বাড়ি ঘর করতেছেন, কিচ্ছু তো নিয়ে যেতে পারবেন না। এই চিন্তা যদি মানুষের ভিতরে থাকতো, এই দুনিয়ার সম্পদ রেখে যাবেন। আমাদের এই যে আমার বাবার, আমার আবুল হোসেন ভাই কথার কথা একটা সুন্দর একটা ঘর দিচ্ছে, এই ঘরটা থাকবে যদি না আহলে, উনি না থাকে, আহলে বাইত যারা আছে ওরা কি করে বাস করবে? ঠিক কি না? উনি যদি আসল আমল না করে যায়, এই পৃথিবীর সম্পদ খাবে লোকে। ওনার ছেলে আছে, মেয়ে আছে, খাচ্ছে। না থাকলে বাস্তেরা আছে, তারা খাবে। না থাকলে প্রতিবেশী, প্রতিবেশী না থাকলে সরকার নিয়ে যাইবে, একজন একজন নিব। কিন্তু আপনার দেহটা যখন পড়ে থাকবে, আপনার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? পোকামাকড়ে খাইবে। এমন দেহ করতে হবে যেন পোকামাকড় কবরে না আসতে পারে। পোকামাকড় যেন আপনাকে সেলট দেয় যে আপনি হালাল কোরবান্দা। দুনিয়ার মধ্যে হাজারো কষ্টে ছিলেন, হারাম খান নাই। হাজারো কষ্টে ছিলেন, কারো জমি জমা ফাঁকি দেন নাই। হাজারো কষ্টে ছিলেন, জীবনে সুদের কারবার করেন নাই, ঘুষের কারবার করেন নাই। তাহলে আপনার বডিটা ধন্য। না হইলে কবরে কি নিয়ে যাবেন? আহা, একটু চিন্তা করেন না। কত বাড়ি, কত গাড়ি, কত কি রেখে গেলেন। দুনিয়ার ফিরাউন, নমরুদ, কারুন যারা খুদাই দাবি করলেন, আল্লাহ তাদেরকে নিয়ে গেছে। আমিরুল আমিন সিদ্দিক ওয়াজ করতেছি, হয়তো আর বাঁচবো কি জানি না, হয়তো আগামী বছর পর্যন্ত বেঁচে থাকতেও পারি, নাও পারি, আগামী সকাল পর্যন্ত বাঁচতেও পারি, নাও পারি। এই তো আমার আপনার জিন্দেগি। এই চিন্তা যদি কোনো মানুষে করে, ওই মানুষ কেমনে সুদ খায়, কেমনে ঘুষ খায়, কেমনে জিনা ব্যভিচার করে, কেমনে অন্যায় করে, ওই মানুষটা জীবনেও জুলুম ব্যভিচার করতে পারে? জেরে বলেন পারে? আসলে মরণের ভয় নাই। জেরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন আসলেন, রাসূলের কাছে খবর আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রিয় সাহাবী নবী গো মৃত্যু শয্যায় সজ্জিত, আপনার আলকামার মৃত্যু হয় না, মরণ যন্ত্রণায় ছটফট করে নবী গো, একটু নবী গো বড় কষ্টের মধ্যে আছে। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার আলকামার চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো, চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করো, চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া রব্বি কারীমের দরবারে ইস্তেগফার করো। আমার আলকামার জন্য মৃত্যু যন্ত্রণা লাঘব হয়ে যায়।
আমার আলকামার জবান দিয়ে যেন কালেমা বাইর হয়। নবীজি পাঠায় দিলেন সাহাবীদেরকে, সাহাবীরা চলে গেলেন। আলকামার চারিপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দোয়া করতে লাগলেন, সবাই কালেমা পাঠ করতে লাগলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে রে। আলকামার মৃত্যু হয় না, কালেমাও পড়তে পারে না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলেন আলকামারে মুসলমান। সারাদিন পার হয়ে গেল, আমার নবীর কদমের মধ্যে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামার মরণ হয় না, আলকামার মৃত্যু যন্ত্রণাও দূর হয় না, বড় কষ্ট আছে নবী গো। ও আমার মায়ারা নবী, নবী গো আপনি দোয়া করেন, আলকামারে দেইকা সহ্য করতে পারি না। আল্লাহর নবী হাত উঠে দিছে, রব্বে কারীম, তুমি আমার আলকামারে মাফ করে দাও, আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও, আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও, মৃত্যু যন্ত্রণা সহজ করে দাও। আলকামার জন্য যখন দোয়া করলেন, এমন সময় বাজানরে সাইডে কথা হয়, এই বাজানরা আল্লাহর রাস্তে কথা বলিস না আব্বা, দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। এই তো সাইরা দিব সময় হয়ে গেছে, আর বেশি কষ্ট দিব না আপনাদের। তবে সাইডে কথা বললে, ডিস্টার্ব হলে এটা আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনার কারণে একজন মানুষ তাকায় আছে দিকে, এই মানুষটার ধ্যান যদি আপনার দিকে চলে যায়, মানুষটার ক্ষতি করলেন, নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, আর এক ভাইয়েরও ক্ষতি করলেন। একটু মহব্বতের সঙ্গে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর নবিয়ানা শাফিয়ানা মাও। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি বড় নবীজি খোদে রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা নবী। কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালাম খানি পৌঁছাই দিও রওয়াজায়। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, রহমতের নবী যখন হাত উঠা দিছে রে, এখন আমার দেশের অনেক আলেমরা কয় হাত উঠানো জায়েজ নয়। আমি আবার বাবা অন্য কিতাব নয়, আমার এক বাইরে পাইছি আজকে দেওবন্দের শিক্ষক ছাত্র ভাইরা, যদিও সে লেখাপড়া শেষ করেছে, এই দেওবন্দ মাদ্রাসায় ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠার, মুসলমান শুনে নাও।
ও মুসলমান শুনে নাও, শুনে নাও, মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বআলাত আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। গুনাহ যদি হয় একটা দলিল দিতে পারো গুনাহ হবে জীবনে করতাম না। এর মুসলমান রব্বি কারীমের দরবারে, রব্বি কারীম কারণে এই দুনিয়ার মধ্যে আগে কিবলা চিনার দরকার গো। শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, দুয়ার কিবলা হলো আরশে আজিম। আমরা এখন এটাও চিনি না রে মুসলমান, শুনে নাও। এবার বাবারা আমার অসংখ্য দলিল আছে, যদি ওদিকে যাওয়া সম্ভব নয়, কথাগুলো দিলের কান্ডা লাগা শুনে নাও। আমার আব্বারা, আমার বাজানেরা দিলের কান্ডা লাগা শুনে নাও। নবীজি যখন হাত উঠাইছে, রব্বি কারীম ডাক দে বলে, হাবিব হাতটা নামালান, আজকে আপনার দোয়া কবুল হবে না। আল্লাহু আকবার। রসুলকে জিবরিল আমিনকে দিয়ে পাঠে, জিবরিল যাও হাবিবকে বলো আজকে তোমার দোয়া কবুল হবে না, হাত নামায় দেন। নবীজি হাত নামায় ফেলছে। নবীজি বল, জিবরিল আমিন, হুজুর আপনি যার জন্য দোয়া করতেছেন ওর জনম দুঃখিনী মা এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। জোরে বলেন না মা, আরো জোরে, আরো জোরে। আমার নবীজি সঙ্গে সঙ্গে রওনা দিয়ে চলে গেলেন আলকামার বাড়িতে। যায়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম, কে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগো আমার আলকামা কি কোনো অপরাধ করেছে? না বাবা, তোমার আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। খুব খেয়াল, অনেকে কপাল ছুলে ফেলছে নামাজ পড়িয়া, অনেকেই 25 বার হজ করে, মা বাবার খেদমত করে না, মারে পিটাইয়া মারে খাবার দেয় নাই, মারে কষ্ট দিছে, বাবারে কষ্ট দিছে। এখন বুড়া বয়সে নামাজ পড়ে আর কপাল ছুলে আর মসজিদে যায়। 1000 বার হজ করে লাভ নাই, কারণ 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হবে। নাম্বার 1 পিতামাতার নাফরমানি সন্তান, নাম্বার 2 এতিমের মাল ভক্ষণকারী, নাম্বার 3 হিংসুটে মানুষ। এই যে 3 শ্রেণীর মানুষ, 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান। সারা জীবন আব্বা মার লগে নাফরমানি করছো, আর শেষ বেলা আইয়া মা বাবার জীবনে দেখতে আল্লাহ না, কবরে বসে যাওয়ার সময় পাও না। যদি ক্ষমা পান তো আলহামদুলিল্লাহ, যদি পেয়ে যান, আর যদি আব্বা মা যদি একটু তেরামি করে চলে যায়, তাহলে আপনার জীবনটাই বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল, মা গো বাবারে, আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, কোনোদিন মানুষের হক নষ্ট করে নাই, কিচ্ছু করে না, জীবনে রোজা ছাড়ে নাই, আমার আলকামা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। নবীজি বলছে, মাগো তাহলে আমার আলকামার এত কষ্ট হচ্ছে কেন মৃত্যু সজ্জায়? মাগো তুমি দোয়া করো, মা ওরে মাফ করে দাও। মা বলতেছে, বাজান রে আমার কলিজার ভিতর বড় কষ্ট। কি কষ্ট? বাবা সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো, সারা জীবন বোর কথায় মূল্যায়ন করতে বেশি। আমি কথা বললে অনেক বাবারা আছেন, বোর কথা হই না মারে দেরি কথা বলেন, বাবারে দেরি কথা। আল্লাহর কসম, বিবির কথা হই না জন্মদাতা বাবারে কষ্ট দিস না, গর্ভধারীর মারে কষ্ট দিস না। বিবি কোন কানের করে, এখন মহিলাদের তো নাম রাখছি বলিয়াম, কত কানের করে খালি বয়া বয়া। বিয়ে করার পর বুঝতে পারছি আসলেই মহিলারা কাণ্ড করে ভ্যান ভ্যান করে বেশি। স্বামীরে কেন ভাবে হাত করবে? আর এইটা বোঝে না যে স্বামীরে পাইলাম কই, ওই মা ওই বাবার ওসিলাই তো স্বামীরে পাইলাম। জোরে কর না, ঠিক কি না? কানের করে খালি বলিয়াম দেয়, কথা বুঝলেন? এডা করছে ওডা করছে, শুইতে গেলে এখন যদি আবার ঝাড়ি দেয় তাহলে তো কাজটা উঠে চলে যাবে। এখন বেটারা পড়ছে বিপাদের মধ্যে, কথা বুঝলেন? আর এটার পিছনে কারণও আছে। সব পাঁচটা গুণাগুণ দেখা বিয়ে করতে বলছে নবীজি। কয়টা গুণ ইসলাম বলছে? 5টা গুণের নারী বিয়ে করতে। কয়টা গুণ? 5টা গুণ। আমি যাবো, সময় তো শেষ, বিপদের মধ্যে আসি। বাবা গভীর মনোযোগ। মা বলতেছে, বাবা তো ওই আমার সন্তান সারা জীবন ওর বউয়ের কথা গুরুত্ব দিত, আমার কোনো কথা গুরুত্ব দিত না, এই জন্য আমার ভিতরে একটা কষ্ট লাগছে, আমি মাফ করব না। নবীজি বলছে, মা গো মাফ করে দাও। কয়, না বাবা আমি মাফ করতে পারবো না, কষ্ট লাগছে ভিতরে, আমি মাফ করতে পারবো না। নবীজি বললেন, সাহাবীরা রে, যেহেতু আমার আলকামা ইন্তেকালের পরেই জাহান্নামী, সুতরাং দুনিয়ার জাহান্নাম তোমরা আগুন নিয়ে আসো, খড়ি নিয়ে আসো। খড়ি আনা হলো, আগুন আনা হলো, চিতা বানায়া যখন আলকামারে দেহটা, নবীজি বলছে সাহাবীরা আলকামার দেহটা এই না আগুনের ভিতরে পুরাইয়া দাও। যখন পোড়ানোর জন্য যখন নিয়ে যাচ্ছে, তখনই আলকামার মা ভিতর থেকে একটা শিক্ষার মারছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমি মা বেঁচে থাকতে আমার কলিজার টুকরা সন্তানের আগুনে পুরাইও না, আমি মা সহ্য করতে পারবো না, আমি আমার সন্তানের জীবনের সব গুনাহ মাফ করে দিছি। সঙ্গে সঙ্গে জবান দিয়া, আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু। ইয়ার মুসলমান,
নবীজি চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়ি গো। নবীজি সালাম দা, আসসালামু আলাইকুম আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন নবীজি। কয়বার? তিনবার সালাম দিলেন নবীজি। একবার উত্তর পাইলেন না। উত্তর যেহেতু পাই নাই, বাড়ির ভিতরে ঢোকার অনুমতিও পায় নাই। আরে মুসলমান, আজকে কোনো অনুমতি লাগে না। মুসলমানের বাড়ি পর্দা নাই, মুসলমান নিজেরাই ইসলামের বিধান মানি না। সালাম দিবেন কোনো বাড়ি থেকে যদি উত্তর না আসে গো, ঢোকার কোনো অধিকার নাই আপনার। কিন্তু আমরা দেখি ভিতরে ঢুইকা বাবিরে ডাক দে, কই বাবি সব বাই কই, ঠিক কি না? এর শরীয়তের বিধান অনুযায়ী বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা দেয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে এই বিধানগুলো কেন মুসলমান ভুলে গেল? খালাতো ভাই, মামাতো ভাই, দেওর, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ দেখা করার মুসলমান। খালাতো ভাইয়ের সঙ্গে দেখা করা হারাম, খালাতো বোনের জন্য হারাম। খালাতো ভাই, খালাতো বোন, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, এগুলো সম্পূর্ণ বিধান হলো হারাম। এইগুলো ওয়াজ করলে মৌলবীর ওয়াজ আর কেউ শুনতে যাবে না, কারণ সমাজ নষ্ট, জাতি নষ্ট। আজকে আমার সমাজ এগুলো ভুলে গেছে, পর্দার বিধানগুলো ভুলে গেছে, ইসলামের বিধানগুলো ভুলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? একটা বাড়িতে কি বলবো, আপনার আগে কুমিল্লাতে আসলে কুমিল্লার শুনতাম আমরা, কুমিল্লা নোয়াখালীতে পর্দার ভালো আছে। খোদার কসম, আসা পর দেখলাম আমাদের ওদিকের সেইতে এদিকে অত্যন্ত আরো নগণ্য হয়ে গেছে। কথা বুঝেননি? পর্দা নাই বললেই চলে, পর্দা তো নাই। পর্দাও ফরজ, নামাজও ফরজ, কিন্তু নামাজ তো নাই, পর্দাও নাই। দুইটা বাংলাদেশ থেকে চলে গেছে উইটা। যদি কোন ঠিক কিনা? আইসে শুধু ঘুষ আর সুদ আর জিনার ব্যভিচার, খালি দেখবেন খালি পরকির। এর বউ ওর লগে চলে যাচ্ছে, এর লগে ভাসুরের লগে শ্বশুর যাচ্ছে, শ্বশুরের লগে ভাসুর, কি মানে ইত্যাদি ইত্যাদি। কথা কইতে গেলেও কষ্ট হয়। কোথায় অবস্থা? এর একটাই কারণ হলো পর্দার বিধান মানি না। না মানার কারণে সমাজ আজকে এই ক্ষতির মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? কোন হুজুরি বলবে আপনাদের ইমাম সাহেব হুজুর বললে, কয় ইমাম সাহেবের তারা পর্দার ওয়াজ ইমাম সাহেব এক সপ্তাহ করে, পরের সপ্তাহে ইমাম রেখা দানোর জন্য কুপ্তায় তারা শুনে। ঘুষের ওয়াজ করলে তো ইমাম সাহেবের ভাতই নাই, সুদের ওয়াজ করলে ইমাম সাহেবের ওই এলাকায় জায়গায় নাই। বলেন ঠিক কি রে? কি অবস্থা চলতেছে সমাজ, যে অবস্থা চলতেছে, এই অবস্থার পরে কি যে অবস্থা হবে আগামীতে আল্লাহ ভালো জানে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল চলে আসলেন, পিছন থেকে আব্দুল্লাহ আনসারী সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি বলে, ডাকতে বলে, আনসারী রে, তুমি তিনবার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি নামাজ, তুমি আমার সালাম শুনেছিলা, উত্তর দাও নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাম আমি কানে শুনেছিলাম, উত্তর দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দয়া করে একটু আমার বাড়িতে যাইতেন, কেন সালামের জবাব দিই নাই, এই কেনর উত্তর আমি এখন আপনাকে দিতে পারবো না। যদি একটু দয়া করে, মায়া করে আপনি যদি আমার সাথে আমার বাড়িতে যাইতেন, আমি বলতাম কেন সালাম দেই নাই। নবী বলে, চলো। এমনি কেন নবীকে বাইয়ে না, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, এমনি কি আমার রসুলকে দিচ্ছে। রসুলের রাগ নাই, ধীরে দেখছেন। রসুল বলে, চলো যাই। রওনা হয়ে গেলেন। এবার নবীজি ভিতরে যখন গেলেন, আব্দুল্লাহ আনসারী দরজা খুলে দিছে রে। যখন দরজাটা খুলে দিছে, তাকায় দেখে রে, ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বললেন, আনসারী রে, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন খোঁড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন, তখন আমি উলঙ্গ অবস্থায়
এই গর্তের ভিতরে বয়াছিলাম নবী গো, ও মায়ের নবী, এই কারণে আমি সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহ নবী বলে, আনসারী রে কি শুনাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন ওয়াজ করলেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে সময় মতো অক্তীয় মতো কোনো ব্যক্তি আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ওয়াজটা আমি বাড়ি আসি আমার বিবিরে বলি, আমার বিবি আমার হাতটা ধরে বলেছে, স্বামী রে, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে নবীর সঙ্গে জান্নাতে যাবেন। আমি আপনার কাছে একটু সুযোগ চাই, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে আপনার সঙ্গে মদিনার নবী কামলিওয়ালার সঙ্গে জান্নাতে যেতে পারি। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী, আমি কথা দিলাম রে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদের দুজনের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এখন এই মুসলমান শুনে নাও, এই দারুরার জমিনে এমন কোন গরিব মানুষ নাই, এর মধ্যে যারা বসেছেন এমন কোন গরিব মানুষ নাই যাদের এক টুকরা কাপড় আছে, যে ভিক্ষা করে খায় তারও 5-6 কান কাপড় আছে, এরপরও নামাজে যায় না। হিসাব আমি আল্লাহর কাছে কি দিবেন, জবাব দেওয়ার মতো কোনো পথ নাই। যদি এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন সালাত আদায় করতে পারে, বাংলাদেশের যে ভিক্ষা করে খায় তারও 4-5টা টুকরা কাপড় আছে গো। এখন আমার রব্বি কারীম যদি নামাজের হিসাবটা ধরে, কেমনে বাঁচবো? বাঁচা সম্ভব হবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এর ভিতরে এক টুকরা কাপড় আছে কার কার? একটু হাত উঠান দিয়ে দেখি। মাত্র একটা পোশাক কার আছে? কেউ আছে? এরপরে আজকে ফজরের নামাজটা সত্য কথা বলেন দি, কে কে আদায় করছেন? একটু হাত উঠান দি। আল্লাহ, ফজরের নামাজ ছিল কি? ফরজ। কি ছিল? ফরজ। আর এখন ওয়াজ শোনা কি? এটা নফল। এটা কি? নফল বন্দেগী। শুনলে সওয়াব আছে, না শুনলে কোনো গুনাহ নাই। জোহরে পড়ছেন কয়জন? জোহর একই অবস্থা, আসর একই অবস্থা, মাগরিব, ঈশা দেখছেন একই লোক, সকালেও যে বিকেলেও সে। তাহলে এই যদি অবস্থা হয়, ওয়াজ নসিহত দিয়ে কি হবে বলেন? আমরা কি মুসলমান না অন্য কোন দলের লোক আছি? কথা বলেন না। আপনার উপরে নামাজ ফরজ ছিল, আদায় করেন নাই, ওয়াজ শুনে লাভ কি হবে? অনুরোধ করব, নামাজ রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় কি? আল্লাহর কাছে প্রিয় কি? নামাজ। নামাজটার সাথে সম্পর্ক যার নাই, আল্লাহর সাথে তার সম্পর্ক নাই, রসুলের সঙ্গে তার সম্পর্ক নাই। আল্লাহ আল্লাহ রসুলের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের সম্পর্ক কার লগে? কার লগে? এটা আপনারা তো ভালো করতেছেন, আমি কইলে আবার বিপদ। কথা বুঝেননি? কোন হুজুরে আমাদের আবার বিপদে ফেলে দিল। তাহলে আপনাদের এই সম্পর্ক যদি ইবলিসের লগে হয়, তা আপনি ভালো কর্ম কেমনে করবেন? আপনি তো যখনই ভালো কর্ম করতে যাবেন, সেখানেই বিপদগামী হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে বলো, লাস্টায় আমার পৌঁছাই দিও। মাইকালা একটু সাউন্ড বাড়ান। এ লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে বলো, লাস্টায় আমারে আবুল হাশেম ভাই বলছে একটু আব্বা মার ওয়াজ করবেন, তারপরে দেখা যায় কোন দিকে যাবো। ওদিকে সময় কিন্তু দূর হইতেছে, কোন দিক থেকে কোন দিকে যায় বুঝি না। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি
বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে ভালো লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না বাইরে দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না বলো দাফন দিও না। ওরে মায়ের মুক্তি দেখলে পারে বলো মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে বলো লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা আমি যদি বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে বলো লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন সেই মা বাবারে না দেখায়া তোরা দিস না রে দাফন আমার দিস না রে দাফন। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন সেই মা বাবারে না দেখায়া দিস না রে দাফন আমার দিস না রে দাফন। আমার মায়ের মুক্তি দেখলে পারে আমার মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে ভালো লাশটায় আমার। এ দুনিয়ার যুবকেরা শোনো রাসূল বলছে তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যাবে যখন বুড়া হয়ে যায় এই যে বাজান বুড়া মানুষ বসে আছে বুড়া মানুষ আর বুড়া মানুষের স্বভাব একই রকম হয়ে যায়। যেমন আপনার বাচ্চাটা বিরক্ত করে আপনার বাবা মা যখন বুড়া হয়ে যাবে এই রকম বিরক্ত করবে ভুলভাল গাবে। খবরদার খবরদার আব্বা মাকে টু শব্দ করবে না আব্বা মাকে চোখ আঙনায় কথা বলবে না। নবীর কথা হলো যখন তোমাদের আব্বা মা বুড়া হয়ে যাবে ওই রকম বাচ্চাদের বাচ্চা সুলভ ব্যবহার করবে। বাচ্চারা যে সুলভ ব্যবহার করে কথাবার্তা বলে বাবা মা যখন বুড়া হয়ে যায় এই রকম তাদের ব্যবহার হয়ে যাবে। এই জন্য নবীজি বললেন তোমরা কেউ কি কবুলাদের সব পাইতে চাও? নবীজি বললেন সাহাবীরা বলে হুজুর কে বা না চায়? নবীজি বললেন তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জীবিত আছে রে শুধু সালাম দিবা আসসালামু আলাইকুম মা। আমার দরদি বন্ধুরা শুনে নাও এর রাতের শুরু হলো মাগরিব বান্দা এই যে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। কারণ আল্লাহর রব আমার আপনার রব হলো আমার আল্লাহ আমার আপনার সৃষ্টিকর্তা আমার আল্লাহ হায়াতের মালিক রিজিকের মালিক আমার রব্বুল আলামিন গো। ও দরুরের যুবকেরা শোনো গো এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয় তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম নবীর প্রেমিক। রাতের মধ্যে মরণ হয় না দিনে মরণ হবে। দিনের শুরু হলো বান্দা ফজর এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা
নবী নবী বইলা পাগল হ, আমার দেশে অসংখ্য আশেক আছে, নবী নবী কইয়া চিল্লায়, নবীর প্রেমে পাগল হয়, অথচ তাদের ভিতরে সুন্নাত পাওয়া যায় না, রসুলের হুকুম পাওয়া যায় না, রসুলের আদর্শ পাওয়া যায় না। ওরে মুসলমান ওটা দেখলেও চেনা যায় না খ্রিস্টান না মুসলমান, ওরারে দেখা যায় না মুসলমান না হিন্দু, ওরে দেখলেও চেনা যায় না। বড় কষ্ট লাগে রে যুবক, শুনে নাও শুনে নাও, নবীকে যদি ভালোবাসতে হয় নবীর সুন্নাতটাকে আঁকড়ে ধরার দরকার আছে কি না? আর একটু ধরে বলেন আছে কি না? এখন 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম নবীর প্রেমিক। ভয় নাই কবরে, ভয় নাই হাসরে, ভয় নাই মিজানে, ভয় নাই ফুলসিরাতে, কারণ ইসলামের নিয়ম কানুন মেনে চলছ। এর কালেমা নামাজ রোজা হজ যাকাত, এর কালেমা যখনই পড়লা সঙ্গে সঙ্গে নামাজের প্রতি গুরুত্ব দিলা। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দিন রাত শুরুর আগেই নামাজের মধ্যে দিয়া দিছে, বান্দা যেন নত হয় রব্বে কারীমের দরবারে, বান্দা যেন লুটিয়ে পড়ে আমার দরবারে। এই জন্য নামাজের গুরুত্ব বান্দার বেশি দেওয়া লাগবে, জোরে বলেন ঠিক কিনা? এখন যদি বলি আপনারা কয়জন মানুষ ফজরের নামাজ পড়ছেন? মাশাআল্লাহ, আমার মনে হয় 3-এর 1 উঠবে কি উঠবে না বলতে পারি না, লজ্জা দিতে চাই না, লজ্জা আমি দিতে চাই না, তবে 3-এর 1 উঠবে বিশ্বাস হয় না। যদি বলি ভাই জোহর আসর মাগরিব ইশা ফজর, খুব অবস্থা খারাপ। এটা কি আমার হুকুম? নামাজ কার? আপনি কার? জমিন কার? হায়াত মৌতের মালিক কে? সেই রব্বে কারিমের কাজ করবেন, সে রব্বে কারিমের গোলামি করবে। 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। বলেন দি এইগুলো যদি আমারে ধরে আপনারে ধরে জবাব দিব কি? জবাব দেওয়ার মতো তো আমি কোনো উপায় পাইতেছি না, জবাব দেওয়ার মতো কোনো পজিশনই পাইতেছি না। রব্বে কারিম যদি ধরে বান্দা এগুলো কি করছো, খালি নামাজের হিসাবটা ধরলে, খালি বেশি ধরার দরকার নাই। রব্বে কারিম যদি একটু কঠোর হয়, আমার মন বলে আমরা বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ এত পরিমাণ জাহান্নামে যাব। অসংখ্য মানুষ, অসংখ্য 3/3-এর 2 ভাগই আমার মনে হয় জাহান্নামের দিকে ছুটে যাবে। রব্বুল আলামিন যদি দয়া না করে, যদি রহম না করে, বাঁচার কোনো পথ নেই। যদি বলেন ঠিক কিনা? নামাজের প্রতি এত গাফিল মানুষ। এই যে 80 পদ্মে দেখি ফিরাইটা বড় বড় মসজিদ, আই সুন্দর, এত সুন্দর সুন্দর মসজিদ, মুসল্লি 8 জন 15 জন। মাগরিবের সময় একটু দেখি একটু বেশি, আসরের সময় মাঝে মাঝে দেখি 2-4 জন বেশি। এরপরে যে অবস্থা চলতেছে, নামাজের প্রতি এত একেবারেই গুরুত্ব নেই মানুষের। এই মানুষগুলো কেমন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন। যেহেতু আপনারা বলছেন নবীজিকে ভালোবাসি, নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। মারহাবা বলো। 1 নাম্বার প্রিয় ছিল কি? নামাজ। সেই নামাজের গুরুত্ব ছিল আমার নবীর কাছে। 2 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল তার উম্মাতগণ। 3 নাম্বার প্রিয় ছিল উম্মাতগণ যদি প্রিয় হয়। আজকে একটা মর্মান্তি দেখলাম, সবচেয়ে বড় কষ্ট পাইলাম। মুসলমান গভীর মনোযোগ, যদিও সে যে কোনো দল করুক আমার দুঃখ নাই, তবে মর্মান্তিক ঘটনা দেখা পাওয়া নিজের ধরে রাখতে পারি নাই। মুসলমান স্বামী জেলখানায়, স্ত্রী পুত্রকে, সন্তান 9 মাসের সন্তান ছেলে সন্তানকে হত্যা করে মায়ে রশিনিয়া, গলায় রশিনিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবাকে জেলখানা থেকে ছাড়ে নাই। আরে আমরা দেখলাম বাংলাদেশের যে অবস্থা, কারোর চাইতে কেউ কমা নয়। কারণ বিগত সরকারও যা ছিল, বর্তমানে যারা আছে, অতীতে তার অতীতে যারা আসবে, আমার মন বলে আর আমাদের কপাল পোড়া শান্তি বুঝি আর পাবো না। কলিজার টুকরা সন্তানকে দেখানোর জন্যে জেল গেটে নিয়ে যাওয়া হলো। বিবি বাচ্চাকে নিয়ে যখন জেল গেটে নেওয়া হলো,
মাত্র 5টা মিনিট তাদের টাইম দেয়া হলো। জেলের মধ্যে কলিজার টুকরা সন্তান, বাবা কেমন বাবা পৃথিবীর মধ্যে বাবার কাঁধে লাশ। আজকে যারা এটা করলা, তোমাদেরও একদিন মরা লাগবে, এই চিন্তা যদি না থাকে রে মুসলমান। বড় কষ্ট লাগছে, বেদনা লাগছে, এই জন্য বলতেছি। হয়তো বলতে পারেন আপনি কারোর দালালি করতে আইছেন, না না, আমারও মরা লাগবে, কবরে যেতে হবে। যা দেখতেছি রে মুসলমান, এই মানুষগুলো রসুল যে বলে গেছে 1500 বছর আগে বাল্যহা গেলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধময়ী। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুরের যে স্বভাবগুলো আছে, সেই স্বভাবগুলো বর্তমান মানুষের ভিতরে পাওয়া যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? রসুল এমনি বলে নাই। আমি এত কষ্ট পাইলাম, আপনার বাগেরহাট, খুলনা বাগেরহাটের সাদ্দাম হোসেন নামে এক ছেলে, স্ত্রী অন্তঃসত্ত্বা থুইয়া জেলখানায় গেছে। 5 আগস্টের পর জেলে গেছে। সে যে দলের হোক না কেন, দরকার ছিল প্যারোলায় মুক্তি দেওয়া। এটা তো সংবিধানে লেখা আছে, যদি কোনো ব্যক্তির আপনজন মারা যায় বা কোনো ব্যক্তি যদি রোগাক্রান্ত হয়, যা কোনো ব্যক্তির আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, প্যারোলায় মুক্তি দেওয়া হুকুম আছে। এটার জন্যে যেহেতু আইন আছে, কিন্তু আমি দেখলাম সবচেয়ে বেশি কষ্ট লাগলো যে এই লোকটার আবেদন করা হলো, স্বামীকে না পেয়ে, খাবার না পেয়ে, অসহায় নির্যাতন সহ্য না করতে পেরে, কলিজার টুকরা সন্তান, 9 মাসের সন্তান, ছেলে সন্তানকে মা আগে পানিতে চুবাইয়া মেরে ফেলছে। মারা পর নিজেই রশি দিয়ে ফ্যানের সাথে ঝুলে গেছে, ঝুলে মারা গেল। তার জন্য এই সাদ্দামের বিবি, সাদ্দামের পক্ষের লোক দেখলাম এই প্যারোলায় মুক্তি দেওয়ার জন্যে 1 ঘন্টার জন্য টাইম ছিল যে আমার একে 1 ঘন্টা দেওয়া হোক, 2 ঘন্টা দেওয়া হোক। কিন্তু দুঃখের বিষয়, এখন যারা বসে আছে তাদের দিলে মায়া দয়া বলতে কিচ্ছু হলো না। এই মানুষটাকে আজকে চিন্তা করার দরকার ছিল যে আমারও তো এমন হতে পারে। হতে পারে না ভাই? জোরে বলেন, পারে কি পারে না? মানুষ মরে যা পরু, মানুষের দিলে যদি মায়া না থাকে, দয়া না থাকে, কোথায় ওয়াজ করতেছি, কোথায় নসিহত করতেছি? দেশের পরিবর্তন হচ্ছে না, আমাদের টাকা হচ্ছে আর ভালো মন্দ খাচ্ছি আর ওয়াজ শুনতেছি, গল্প করতেছি। এখন এই তো অবস্থা, কোনো মানুষ হেদায়েত হচ্ছে না। আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, ইমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? অবস্থা খুব কাহিল। আমি নিজেরে কন্ট্রোল করতে পারিনি, দেখা পড়ে দেখে নিজেরে ধৈর্য ধরতে পারিনি। মানুষ, আল্লাহ এমনও হয়, মানুষ নিষ্ঠুর হয়, এমন নিষ্ঠুর। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ, 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ, 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ, 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। সুতরাং আপনি, আমি নবীরে ভালোবাসি বলছেন আপনি। নবী বললেন, আমার উম্মতিরা রে, তোমরা শুনে নাও, আমি নবী কথা দিলাম, তোমরা কি আমি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বললেন, হুজুর কে বানা চাই? নবী বললেন, তাহলে শোনো, তোমাদের ভিতর থেকে তোমরা শুনে নাও, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ উক্ত মতো সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। এখন আপনারা ওয়াদা করেছেন যে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাব, রসুলকে ভালোবাসি, রসুলকে মায়া করি, তাহলে রসুলের কথাও রাখার দরকার আছে কি না? জোরে বলেন, আছে কি না? আমি সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলি, লক্ষ্য করেন। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, তোমরা যদি আমার সাথে জান্নাতে যেতে চাও, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম, তোমাদেরকে হাত ধরে জান্নাতে নিব। রাসূলের কথা শোনা পর রাসূলের এক সাহাবী, নাম হলো আব্দুল্লাহ, জোরে বলা যাবে না মারহাবা? কি নাম? আব্দুল্লাহ। এই আপনাদের এই দারুল আর জমিনের মধ্যে নয়, তৎকালীন জামানার মধ্যে এত গরিব, এত নিঃস্ব মানুষ ছিল, অসহায় মানুষ ছিল। এই মানুষটা নবীর সাহাবী ছিল। উনি নামাজটা শেষ করে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর বিবি ডাকতে বলে, বিবি ডাকতে বলে, স্বামী
আপনি এত দেরি হলো কেন আজকে রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করে আসতে? বিবি বলা পর স্বামী ডাক দি বলে, বিবি রে, আমার নবী আজকে একটা ওয়াজ করছে, তুমি শোনো। বিবি বলে, স্বামী রে, কি ওয়াজ করছে বলো? বলে, ওয়াজটা করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্তি মতো আদায় করতে পারে, নবী নাকি তার হাত ধরে জান্নাতে নিবে। রাসূলুল্লাহ কথা দিছে। বিবি ডাকতে বলে, স্বামী, জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, আপনার কাছে দুনিয়ার বাড়ি গাড়ি চাই না, আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তি মতো আদায় করতে পারি। জোরে বলা যাবে না মারহাবা? সাহাবী আব্দুল্লাহ আনসারী, উনি প্রতিদিন রাসূলের পাশে নামাজ আদায় করেন। নাজান যখন পড়ে যায়, মসজিদে যখন আজান পড়ে যায়, আব্দুল্লাহ আনসারী ছুটে আসে মসজিদে নামাজটা আদায় করে আবার ছুটে বাড়ি যায়। রাসূল বললেন, সাহাবীরা রে, আমি দেখি আমার আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজে আসে, কিন্তু নামাজ শেষ করে সালাম ফিরানোর পরই দৌড় শুরু করে বাড়ির দিকে। সাহাবীরা বলে, হুজুর, নিশ্চিত সাহাবী দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে পড়ে গেছে, নিশ্চিত কোনো দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে। নবী বলেন, না, আমি নবী নিজেই খবর নিব। জোরে জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এ দুনিয়া